উৎসব পার্বণ অথবা ছুটির দিনে গরুর মাংস পাতে তুলতে 10 বার ভাবতে হয় দেশের মানুষকে। উচ্চবিত্তের নাগালে থাকে সবকিছুই। এই দাম বৃদ্ধির পেছনেও শত যুক্তি। কখনো বাজার সিন্ডিকেট করে ক্রেতাদের জিম্মি করা, আবার কখনো গোখাদ্যের মূল্য বৃদ্ধি লালন পালনে খরচের অজুহাত দেখায় ব্যবসায়ীরা। তবে 2024 সালের সরকারি তথ্য বলছে বর্তমানে 2,30,00,000 গরু আছে দেশে, আর কোরবানির সময় প্রায় 8 থেকে 90 লাখের মতো গরুর চাহিদা থাকে। বেসরকারি হিসেবে বছরে প্রায় 40 থেকে 50 লাখ গরুর চাহিদা বাংলাদেশে। সোমবার ব্রাজিলের রাষ্ট্রদূত ঢাকায় সংবাদ সম্মেলনে যে অভিযোগ করেছেন তা রীতিমতো বিস্ফোরক। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বিগত সরকারের কারণে কম দামে গরুর মাংস জোটেনি দেশের গরিব মানুষের ভাগ্যে। একসময় ব্রাজিল থেকেও গরুর মাংস আমদানির কথা উঠেছিল, তবে ব্রাজিল প্রস্তাব দেওয়ার পরও সেই প্রস্তাবে সাড়া দেয়নি শেখ হাসিনা সরকার। 9 জানুয়ারি সংবাদ সম্মেলন করে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াজ ফেরেস তৎকালীন শেখ হাসিনা সরকারকে নিয়ে এই বিস্ফোরক তথ্য দেন। অনেক মুসলিম প্রধান দেশও ব্রাজিল থেকে গরুর মাংস আমদানি করে থাকে। তারা বাংলাদেশ সরকারের কাছ থেকে বহুবার আবেদন করে গরুর মাংস রপ্তানির সনদ পায়নি। ব্রাজিল বলেছিল প্রতি কেজি গরুর মাংস বাংলাদেশকে $4.5 মার্কিন রপ্তানি করবে। তাহলে সব মিলিয়ে 500 বা 550 টাকা কেজি দরে গরুর মাংস খেতে পারত বাংলাদেশের মানুষ। ব্রাজিল গরুর মাংস রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়, আর প্রথম স্থানে চীন। ব্রাজিলে গরুর সংখ্যা 23 কোটির মতো। সবশেষ গত এপ্রিলও লাতিন আমেরিকার দেশটি প্রতি কেজি গরুর মাংস $4.5 মার্কিন অর্থাৎ বাংলা টাকায় যা 495 টাকায় রপ্তানির প্রস্তাব দিয়েছিল। ওই মাসে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা 2 দিনের সফরে ঢাকায় এলে বিষয়টি আলোচনা হওয়ার কথা জানিয়েছিল কূটনীতিক সূত্রগুলো। ব্রাজিল যখন বাংলাদেশে গরুর মাংস রপ্তানির প্রস্তাব দেয়, তখন ঢাকার বাজারে প্রতি কেজি গরুর মাংস কম বেশি 800 টাকায় বিক্রি হচ্ছিল। সনদ বা সার্টিফিকেশন পাওয়ার জন্য তিনি কিভাবে দৌড়ঝাঁপ করেছিলেন এই সম্পর্কেও কথা বলেন পাওলো ফার্নান্দো দিয়াজ ফেরেস। তিনি জানান, প্রথমে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাকে বলা হয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়ে যেতে। এরপর বাণিজ্য মন্ত্রণালয়ে যান ব্রাজিলের প্রতিনিধিরা, যদিও এখনো অনুমতি পাওয়ার ব্যাপারে আশাবাদী রাষ্ট্রদূত।